আমার খবর। নির্বাচনের আগে বিজেপির দেওয়া অন্যতম প্রতিশ্রুতি ছিল রাজ্যের মহিলাদের জন্য অন্নপূর্ণা ভান্ডার প্রকল্প চালু করা। সরকার গঠনের পর প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন করে বুধবার থেকে আনুষ্ঠানিকভাবে এই প্রকল্পের টাকা সরাসরি উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো শুরু হলো। কলকাতার নবান্নে এক অনুষ্ঠানের মাধ্যমে প্রকল্পের সূচনা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং নারী ও শিশু সুরক্ষা পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল। সরকারি সূত্রে জানা গিয়েছে, যারা ইতিমধ্যে আবেদনপত্র জমা দিয়ে যাচাই প্রক্রিয়া সম্পূর্ণ করেছেন তাদের প্রত্যেকের অ্যাকাউন্টে মাসিক ৩,০০০ টাকা করে পাঠানো শুরু হয়েছে। একই সঙ্গে রাজ্যের বিভিন্ন জেলাতেও প্রকল্পের সূচনা উপলক্ষে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বীরভূম জেলার সিউড়িতে উপভোক্তা মহিলাদের হাতে প্রতীকীভাবে আর্থিক সহায়তার নথি তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রশাসনিক আধিকারিকরা, পাশাপাশি সিউড়ি পৌরসভার চেয়ারম্যান এবং বিজেপি কাউন্সিলররাও। নতুন এই প্রকল্পকে ঘিরে উপভোক্তাদের মধ্যে উৎসাহ লক্ষ্য করা গেছে। এখন শংসাপত্র প্রদান করা হচ্ছে। আপনারা সবাই জানেন যে একটা বড় কর্মসূচির সূচনা আজকে হলো। ৩,০০০ টাকা করে আমরা আমাদের মায়েদের দিতে চলেছি। একটু আগে আমি চাঁদেরহাট এই জন্যই বললাম যে না বলে আজকে পারছি না, বলাটা সত্যি উচিত। যজুধান দুই পক্ষ দেখুন কেমন কথা বলছেন তারা নিজেরা, উজ্জ্বলবাবু এবং পুরনো ঠিক। এবং সত্যি কথা বলতে মিউনিসিপ্যালিটির টাকাটা কিন্তু পুরোটাই মাননীয় পশ্চিমবঙ্গ সরকার চেয়ারম্যান সাহেবের হাত দিয়ে আমরা আমাদের মিউনিসিপ্যালিটির মায়েরা দিদিরা যারা আছেন বোনেরা তাদেরকে আজ থেকে দেওয়া শুরু করেছি। সংখ্যাটা অত্যন্ত কম, 2100 মতো আমরা পেরেছি ভেরিফিকেশন করতে, 2129। এই সংখ্যা কিন্তু বাড়বে। টোটাল আমাদের 17,000 বেনিফিশিয়ারিজ রয়েছেন যাদেরকে আমরা লক্ষ্মীর ভান্ডার আগে দিতাম। সরকারি নিয়ম অনুযায়ী সমস্ত ভেরিফিকেশন কমপ্লিট করে এই কয়েকদিনের মধ্যে শুধুমাত্র 2129 জনের অ্যাকাউন্টে আমরা দিতে চলেছি। এই ভেরিফিকেশন চলবে এবং কিছু কিছু বেনিফিশিয়ারিজ যারা ছিলেন তারা হয়তো অনৈতিকভাবে পেয়েছেন, আমাদেরই ভুলে পেয়েছেন। আমরা যারা আধিকারিক ছিলাম হয়তো ঠিকঠাক ভেরিফিকেশন করতে পারিনি, যে কারণে তারা ইনক্লুডেড হয়েছিলেন, তাদের আমরা বাদ দিতে চলেছি। আজকে আমাদের সরকারের নির্দেশ মতো একটা আমাদের সরকারি প্রোগ্রাম ছিল শ্রী রবীন্দ্র সদনে। তো আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী আজকে শুভ সূচনা করলো অন্নপূর্ণা ভান্ডারে। সেই মতো আমাদের সিউড়ি রবীন্দ্র সদনে টোটাল লিস্ট হচ্ছে 2139 জন। আমরা এখানে 100 মহিলাদেরকে প্রদান করলাম। আমাদের এসডিও সাহেব আমাদের সবাই ছিল এখানে। আগামী দিন আমাদের সিউড়ি পৌরসভা যত আজকে 2129 জন লিস্টে ছিল, তো 100 জন এখান থেকে প্রদান করা হলো। আগামী দিন যারা আছে, যারা যোগ্য ব্যক্তি, তারা সবাই পাবে। দেখুন, এটা সরকারি অনুষ্ঠান। সরকারি অনুষ্ঠানে সরকারের কর্তৃপক্ষ যাদেরকে আমন্ত্রণ জানাবে সেখানে আসবে। এখানে কোনো রাজনৈতিক রং দেখবেন না। সরকার সকলের, সরকার একটা বিশেষ দলের নয়। আমরা কোনো বিশেষ দলের কার্যকর্তা হতে পারি, কিন্তু সরকারের অনুষ্ঠানে সকলে আমন্ত্রিত। সরকার সকলের সরকার। আমাদের সিএম শুভেন্দু অধিকারী বলেছে আমার সরকার নয়, আমাদের সরকার, পশ্চিমবঙ্গ সরকার। দুটোকে গুলিয়ে ফেলেন না। বিগত দিন ভুলে যান। বিগত দিনে যে নোংরামি ছিল, যে ইন্ট্রোভার্টনেস ছিল, সেখান থেকে বেরিয়ে আসুন। খোলা মন নিয়ে পশ্চিমবঙ্গের উন্নতি করার লক্ষ্যে এবং তাতে সকলের মঙ্গল। আর কাকে নিয়ে চিন্তা করবেন? আজকের পর তো বিরোধী থাকলো কি? তৃণমূল আর ছিন্নমূলের লড়াইয়ে আমাদের লাভ কি লড়িয়ে? তার চেয়ে রাজ্যটা এগোক। 15 বছরের রাজ্য 1500 বছর পেছিয়ে গেছে। ইকোনমিক্যাল ডেভেলপমেন্ট হোক, নারী শক্তির ডেভেলপমেন্ট হোক, মানুষের উপকার হোক, তার সঙ্গে পশ্চিমবাংলার ডেমোগ্রাফি যে 15 বছরে চেঞ্জ হয়ে গেছে সেটা রিস্টেবল হোক। শান্তিনিকেতন গোয়ালপাড়া তালতর রোডে তৈরি হয়েছে অত্যাধুনিক পরিষেবা সম্পন্ন একটি ইংরেজি মাধ্যম স্কুল, কলেজ গুরুকুল শান্তিনিকেতন। স্কুলে রয়েছে স্মার্ট ক্লাসরুম, অ্যাক্টিভিটি বেসড লার্নিং, নিট ও আইআইটি জেইই প্রস্তুতি, অলিম্পিয়াডের প্রস্তুতি, ইনডোর স্টেডিয়াম এবং ট্রেন্ড ফ্যাকাল্টিজ। নার্সারি থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ভর্তি চলছে। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9609039000 এই নম্বরে। দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে।